এই স্যার সাকলাইন্স টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে উপস্থিত হয়েছি নবম গণিত এর প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে সেট অনুশীলনীর 4 নং প্রশ্নের গ এবং ঘ নং প্রশ্নের সমাধান করে দেব। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নং প্রশ্ন, যদি ইউ সেটকে সার্বিক সেট বলে, তাহলে সার্বিক সেটকে ইউ ধরা হয়, তাহলে ইউ ইজ ইকুয়াল 0 1 2 3 4 5 6 7 8 9 এবং এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 7 এবং বি সেট হচ্ছে 0 2 4 6 এবং সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7 হয়, তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পূর্বের ক্লাসে ক এবং খ নং প্রশ্নের সমাধান করেছি, সেখানে তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন আমরা 4 এর গ এবং ঘ নং প্রশ্নের সমাধান করব। তো গ নং প্রশ্নটি হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে বাম পক্ষ, এবং ডান পক্ষে যেটা আছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। এখন আমরা প্রথমে এ সংযোগ বি নির্ণয় করব, তারপর আমরা বাম পক্ষ লিখে এই এ সংযোগ বি এর সাথে সি সেটের উপাদানকে সেট করব। তাহলে শুরু করছি। অতএব এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল, তাহলে এ সেটের উপাদান কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 1 3 5 7 এবং ইউনিয়ন বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান হচ্ছে 0 2 4 6। তাহলে এখন আমরা যদি এ সেটের সাথে বি সেট সংযোগ করি তাহলে কি কি পাবো? 0 1 2 3 4 5 6 7 পাবো। তো এখন আমরা কি লিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা লিখবো বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কি আছে? এ সংযোগ বি ইন্টারসেকশন সি। তাহলে এ সংযোগ বি হচ্ছে এই উপাদানগুলো আর সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। তাহলে আমরা যদি এ সংযোগ বি কে লিখি তাহলে 0 1 2 3 4 5 6 7, ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। তো এখন আমরা যদি এটাকে এ সংযোগ বি এর সাথে যদি আমরা সি সেটের উপাদানকে সেট করি তাহলে আমরা কমন উপাদান পাবো। তো কমন উপাদান হচ্ছে 3 এখানেও আছে, এখানেও আছে, 4 এখানেও আছে, এখানেও আছে, 5 এখানে আছে, এখানেও আছে, 6 এখানে আছে, এখানেও আছে, 7 এখানেও আছে, এখানেও আছে। তাহলে কমন উপাদান হচ্ছে 3 4 5 6 7। তো এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে এবার আমরা ডান পক্ষের কাজ করার আগে আমরা এ ইন্টারসেকশন সি নির্ণয় করব, তারপরে বি ইন্টারসেকশন সি নির্ণয় করব, আমরা ডান পক্ষ লিখব। তাহলে অতএব এ ইন্টারসেকশন সি, আমরা প্রথমে এই কাজটুকু করব, তারপর এই কাজটুকু করব, করার পর এই দুইটা কাজকে আমরা সেট করব। ঠিক আছে? তাহলে এ সেট সি, তাহলে এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 7, ইন্টারসেকশন সি সেটের উপাদান কি? সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। তো এটার সাথে এটা যদি আমরা এখন সেট করি তাহলে দেখো 3 এখানেও আছে, এখানেও আছে, 5 এখানেও আছে, এখানেও আছে, 7 এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমার কমন উপাদান হচ্ছে 3 5 7 3 5 7। ওকে, এবারে আমরা নির্ণয় করব যে ভি ইন্টারসেকশন সি, ভি ইন্টারসেকশন সি। তাহলে বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান হচ্ছে 0 2 4 6 0 2 4 6, ইন্টারসেকশন সি সেটের উপাদান কি? সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7। এখন আমরা যদি এটাকে সেট করি তাহলে কি পাবো কমন উপাদান হিসেবে? দেখো যে 4 এখানেও আছে, এখানেও আছে, 6 এখানেও আছে, এখানেও আছে। তো এইটা যদি এখন আমরা এটাকে যদি আমরা এখন কমন উপাদান হিসেবে লিখি তাহলে আমরা কি পাচ্ছি? 4 পাচ্ছি এবং 6 পাচ্ছি। তো এটাই হচ্ছে
আমাদের ভি ইন্টারসেকশন সি। তাহলে এখন আমরা কি লিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা লিখবো ডান পক্ষ। তাহলে ডান পক্ষ সমান আমরা কি লিখবো? এটা পুরোটাই লিখবো যে এ ইন্টারসেকশন সি। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই গ নং প্রশ্ন সমাধান করে যেটা বুঝতে পেরেছি যে এই জায়গার মধ্যে চিহ্নটা আসলে ছেদ হবে না, এইখানে চিহ্নটা হবে সংযোগ চিহ্ন। তোমরা একটু পরেই বুঝতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো আমি কি লিখেছি? এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ভি ইন্টারসেকশন সি। তো এখন আমি যদি এ ইন্টারসেকশন সি এর যে উপাদানগুলো পেয়েছি তা হচ্ছে 3 4 5 7 3 5 7 3 5 7। এরপর ইন্টারসেকশন ভি ইন্টারসেকশন সি 4 4 6। তো এখন আমরা যদি এটা সেট করতে যাই তাহলে এখানে কমন উপাদান তো আমরা পাচ্ছি না। তাহলে কি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে? অবশ্যই হবে না। তো আমি যেটা বুঝতে পেরেছি যে এখানে আসলে তোমাদের বইয়ে এই 4 এর গ নং প্রশ্নে ভুল আছে। এটা আসলে তোমাদের ইন্টারসেকশন হবে না, এখানে কিন্তু তোমাদের ইউনিয়ন চিহ্ন হবে। কি চিহ্ন হবে? ইউনিয়ন। তাহলে আমাকে এটা কি করে দিতে হবে? ইউনিয়ন করে দিতে হবে। এটাকেও ইউনিয়ন করে দিতে হবে, কারণ ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলো, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন সেট বা সংযোগ সেট বলে। তো এখন আমরা যদি এটাকে সংযোগ করি তাহলে আমরা 3 পাচ্ছি, 4 পাচ্ছি, 5 6 7 পাচ্ছি। তো এখন আমরা যদি বাম পক্ষের দিকে খেয়াল করি তাহলে কিন্তু দেখো মিলে গেছে। বাম পক্ষে যে যে উপাদানগুলো আছে ডান পক্ষেও কিন্তু ঠিক সেই উপাদানগুলো আছে। তার মানে এখানে ইন্টারসেকশন হবে না, এখানে ইউনিয়ন হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি কি লিখবো? যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা গ নং প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। এবারে আমরা সর্বশেষ যে 4 এর ঘ আছে এই প্রশ্নটির সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ নং প্রশ্নের সমাধান করলাম, এখন আমরা ঘ নং প্রশ্নের সমাধান করব। তো ঘ নং এর বাম পক্ষে আছে এ ইন্টারসেকশন ভি সংযোগ সি। তো আগে আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। যে অতএব এ ইন্টারসেকশন ভি ইজ ইকুয়াল, তাহলে এ সেটের উপাদান কি? 1 3 5 7 1 3 5 7। ইন্টারসেকশন ভি সেটের উপাদান হচ্ছে 0 2 4 6। আমরা এখন কি করব? এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদান সেট করব। তো সেট করলে আমরা কি কি উপাদান পাচ্ছি দেখো, এখানে 1 আছে, এখানে নেই, এখানে 3 আছে, এখানে 3 নাই, 5 আছে, 5 নেই, 7 আছে, 7 নেই। তার মানে এটাকে আমরা নিশ্চিত সেট বলি। কি সেট বলি? নিশ্চিত সেট। নিশ্চিত সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে তাকে নিশ্চিত সেট বলে। তার মানে এ সেটের যে উপাদান আছে সেটা কিন্তু বি সেটে নেই, তার মানে এখানে ছেদ হচ্ছে না, তার মানে এখানে কমন উপাদান পাওয়া যাচ্ছে না। তাহলে কমন উপাদান যদি পাওয়া না যায় তাহলে সেটাকে আমরা বলি নিশ্চিত সেট। আর নিশ্চিত সেট মানে ফাঁকা সেট। বুঝতে পেরেছো? যে সেটের কোনো উপাদান নেই। তো এরপরে আমরা এখন কি করব? আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ সমান এ ইন্টারসেকশন বি সংযোগ সি। তাহলে এ ইন্টারসেকশন বি থেকে আমরা যে উপাদান পেয়েছি সেটা হচ্ছে ফাঁকা সেট। আর ফাঁকা সেট কি তোমরা জানো? ফাঁকা সেট কি এভাবে অথবা এইভাবে লেখা হয়। এটাও ফাঁকা সেট, এটাও ফাঁকা সেট, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এমটি সেট। তো সংযোগ সি সেটের উপাদান, সি সেটের উপাদান কি? 3 4 5 6 7। আমরা যদি এখন এই এ ইন্টারসেকশন বি এর সাথে সি সেটের উপাদান সংযোগ করি তাহলে আমরা যে উপাদান পাচ্ছি তা হচ্ছে 3 4 5 6 7। এটাই হচ্ছে বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ নির্ণয় করব। এ সংযোগ সি, তারপর হচ্ছে বি সংযোগ সি। আগে আমরা এই দুইটাকে নির্ণয় করব। তো অতএব এ সংযোগ সি,
তাহলে এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 7। এরপরে সংযোগ সি সেটের উপাদান 3 4 5 6 7। তাহলে যদি এর সাথে সি সেটের উপাদান সংযোগ করি তাহলে কি পাবো? 1 3 4 5 6 7। কমন আনকমন সব উপাদান নেব। এরপরে আমরা এখন নির্ণয় করব ভি সংযোগ সি। তাহলে ভি সংযোগ সি ইজ ইকুয়াল, ভি সেটের উপাদান হচ্ছে 0 2 4 6 0 2 4 6 সংযোগ সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7। তো এটার মধ্যে সংযোগ করলে আমরা কি পাবো? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি সংযোগ সি আমরা পেলাম 0 2 3 4 5 6 7। তো এখন আমরা কি করব? এ সংযোগ সি এর সাথে ভি সংযোগ সি কে আমরা সেট করব, যেটাকে আমরা বাম পক্ষ লিখব, সরি ডান পক্ষ লিখব। যে ডান পক্ষ সমান এ সংযোগ সি ইন্টারসেকশন বি সংযোগ সি। তো এ সংযোগ সি এর উপাদান কি? এ সংযোগ সি এর উপাদান হচ্ছে 1 3 4 5 6 7। এটা হচ্ছে এ সংযোগ সি। তাহলে ইন্টারসেকশন ভি সংযোগ সি আমরা কি পেয়েছি? 0 2 3 4 5 6 7। ঠিক আছে? এখন আমরা যদি এ সংযোগ সি এর উপাদানের সাথে বি সংযোগ সি এর উপাদান সেট করি তাহলে যে উপাদান পাবো সেটা হচ্ছে 1 এখানে আছে, ওখানে নেই, 3 এখানেও আছে, এখানেও আছে, 4 এখানেও আছে, এখানেও আছে, 5 এখানেও আছে, এখানেও আছে, 6 এখানে আছে, এখানেও আছে, 7 এখানে আছে, এখানেও আছে। তাহলে আমাদের কমন উপাদান হচ্ছে 3 4 5 6 7। এখন আমরা দেখব যে বাম পক্ষের সাথে মিলেছে কিনা। দেখো 3 এখানে, ওখানে 4 5 6 7। তার মানে বাম পক্ষে যে উপাদানগুলো পেয়েছি ডান পক্ষেও সেই উপাদানগুলো আছে। তাহলে আমরা কি লিখতে পারবো? যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তো এটা খুবই সহজ, জাস্ট তোমাকে বুঝে বুঝে কাজগুলোকে করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একবারে বুঝতে না পারো তাহলে তোমরা ভিডিওটা বারবার দেখে অবশ্যই বুঝে যাবা। কারণ একটা জিনিস একবার শুনে যদি তুমি বুঝতে না পারো সেটা তুমি বারবার দেখতে পারো, এর ফলে তোমার মস্তিষ্ক খুব সহজে সেই বিষয়টিকে ক্যাচ করে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4-এর গ এবং ঘ নং প্রশ্নের সমাধান করলাম। আশা করি তোমরা সকলেই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই বুঝে যাবা এবং তোমাদের ভালো লাগা কাজ করবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।